आज एसेছি বাগানে। আমি কচু ডাঁটা তুলে নেব। চিংড়ি মাছ পেয়েছি। বৌমা কচু ডাঁটা দিয়ে চিংড়ি মাছ করবে। দুটো কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। মাছগুলো পেয়েছি তো আমি ধুয়ে নিচ্ছি। একটু ভালো করে বেছে নিই। চিংড়া হয়ে গেল। কচু ডাঁটাগুলো কেটে নেব। কচু ডাঁটাগুলো কাটা হয়ে গেল। বৌমা রান্না করবে। কচু ডাঁটাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর আমি প্রথমে কচু ডাঁটাগুলো ভেজে নেব। এবারে কচু ডাঁটাগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কচু ডাঁটার মতো লবণটা আর একটু হলুদ। দিয়ে আমি একটু ভেজে পরে সেদ্ধ হতে দিয়ে দেবো। আর এদিকে আমি মশলাটা করে নেব। তারপর মশলাটা করে নিচ্ছি। মশলাতে আমি কী কী দিচ্ছি দেখুন। কচু ডাঁটাগুলো ভালো করে ভাজতে হবে। ভালো করে না ভাজলে একটু গলাতে কামড়ায়, এই জন্য খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এদিকে আমি মশলা দিচ্ছি। জিরে, গোলমরিচ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, দুটো পেঁয়াজ আর টমেটো। এগুলো আমি মিক্সিতে পিষে নিচ্ছি। মশলাটা পিষে নিচ্ছি। কচু ডাঁটাগুলো আমার সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। দেখে নিচ্ছি সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, কচু ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে দিচ্ছি।
কচু ডাঁটাগুলো নামিয়ে নিলাম। এবারে কড়াইয়ে আবার চাপিয়ে দিয়েছি আর তেল গরম হতে দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন। এবারে মাছগুলো ভাজবো, ওই জন্য মাছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। পটপট আওয়াজ আসছে, মনে হচ্ছে হয়ে গেছে। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মাছগুলো এবারে আমি নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিলাম। এবারে কড়াইয়ে আবার তেল দিয়ে দিচ্ছি মশলাটা ভাজার জন্য। ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গরম মশলা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, মশলাতে তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু ডাঁটাগুলো। এবারে আমি এই চিংড়ি মাছগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ, একটু জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। দু মিনিট পরে চলে এলাম, দেখে নিচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আর 2টো কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিচ্ছি। এইরকমই রান্নাটা হবে। আমার কচু রান্না, কচু ডাঁটা আর চিংড়ি মাছের চচ্চড়ি হয়ে গেল। এবারে মা খেয়ে দেখে বলবে খেতে কেমন হয়েছে। খুবই সুস্বাদু হয়েছে। এটা বলতে পারো পুরোনো দিনের রান্না। তোমাদের যদি ভালো লাগে তাহলে রান্না করে খেয়ে দেখবে। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। ভালো থাকবেন, টাটা।